তো দেখেন এইটা কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টের পেমেন্ট মেথড। এখানে দেখেন আমি এয়ারটিএম, বিকাশ, রকেট, নগদ, তারপর আবারও বিকাশ, এইভাবে হচ্ছে আমি অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করে রাখছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আপনি কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এতগুলো পেমেন্ট মেথড অ্যাড করবেন, বা আপনি যদি একদমই নতুন হন, আপনি জানেন না কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। কারণ এই ভিডিওতে আমি একদম A to Z প্রসেস দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে একদম ইজিলি এক বা একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য ফার্স্টে হচ্ছে আপনি আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নেবেন। আর আপনার অ্যাপটি যদি আপডেট করা না থাকে সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন ওপেন হওয়ার পর আপনি উপরে যদি একটু খেয়াল করেন, এইখানে আপনি নোটিফিকেশন যে আইকনটা দেওয়া আছে এটার পাশে দেখেন একটা ছোট্ট করে সেটিং আইকন দেওয়া আছে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এইখানে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের নাম এবং আইডি দেখতে পারবেন। তার পাশে উপরে যদি খেয়াল করেন এইখানে দেখেন সেটিংস আইকন দেওয়া আছে, জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটু স্ক্রল করে নিচে আসলে এইখানে আমরা দেখতে পারবো পেমেন্ট মেথড লেখা আছে, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। তারপর এইখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখান থেকে আপনি P2P পেমেন্ট মেথড যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার যতগুলো পেমেন্ট মেথড অ্যাড করা আছে সবগুলো কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি। আপনি যদি নতুন অ্যাড করতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা দেখাবে না। আমি যেহেতু আগে থেকেই অ্যাড করে রেখেছি এই জন্য আমি এখানে আমার সবগুলো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি। আর আপনি যদি নতুন অ্যাড করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এইখানে আসার পরে আপনি অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটা দেখতে পারবেন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এখন যেহেতু আমার এখানে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করা আছে, আমি নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এখন আমি যেইভাবে হচ্ছে নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করতেছি একই প্রসেসে আপনি যখনই এখানে আসবেন, আসার পরে যদি কোনো পেমেন্ট মেথড এখানে না অ্যাড করা থাকে, আমি এখন যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসেই মূলত আপনাকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো দেখেন এইখানে আমার দুইটা বিকাশ অ্যাড করা আছে, আমি আরও একটা বিকাশ অ্যাড করব, এই জন্য আমি নিচ থেকে অ্যাড পেমেন্ট মেথড এটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এইখানে আমাদেরকে রিকমেন্ড করতেছে বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করার জন্য, কারণ আমাদের অ্যাকাউন্টের যে কান্ট্রি ওইটা কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, যার ফলে এখানে তারা ডিফল্টলি আপনাকে রিকমেন্ড করতেছে এগুলো অ্যাড করার জন্য। তো আমরা যেহেতু বিকাশ অ্যাড করব, চাইলে আমরা এখান থেকে বিকাশে ক্লিক করতে পারি। এখন এখানে যদি আপনার মনে হয় যে না আমি এখানে উপায়, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এইগুলো অ্যাড করতে চাই, বা আমার মতো এয়ারটিএম অ্যাড করবেন, তাহলে কিভাবে করবেন? তো দেখেন বাইন্যান্সে যত ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা যায় এই সবগুলো যদি আপনি দেখতে চান, এইখানে দেখেন লেখা আছে অল পেমেন্ট মেথড, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখানে আপনি অনেক ধরনের পেমেন্ট মেথড দেখতে পারবেন যেগুলো আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু উপরে দেখেন সার্চ বার দেওয়া আছে, এখানে সার্চ করেও আপনার যে পেমেন্ট মেথড ওইটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করব, আমি চাইলে এখান থেকে সার্চ করে বা হচ্ছে স্ক্রল করে খুঁজে বের করতে পারি, বাট আমি একটু ব্যাক করে চলে আসবো, যেহেতু এখানে রিকমেন্ড করা হয়েছে এই জন্য আমি আর এখানে খুঁজতেছি না। আমি একটু ব্যাগে এসে হচ্ছে এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এইখানে দেখেন দুইটা বক্স দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার, প্রথম বক্সে আমরা আমাদের বিকাশ নাম্বারটি টাইপ করে দিয়ে দিব। তারপর নিচে হচ্ছে রিমার্কস, অপশনাল যদিও এটা, এই বক্সে আপনি চাইলে আপনার কোনো মন্তব্য থাকলে ওইটা আপনি এখানে লিখে রাখতে পারেন। যেমন ধরেন এইখানে আমি লিখে দিচ্ছি টাকা সেন্ড করে অবশ্যই লাস্ট 4 ডিজিট নাম্বার বলতে হবে, জাস্ট আমি এইটুকু এখানে লিখে দিলাম। এটা অনেকেই লিখে যে পার্সোনাল নাম্বার, অনেকে লিখে এজেন্ট নাম্বার। তো এইভাবে হচ্ছে আপনি এখানে নাম্বার আর হচ্ছে আপনার কোনো মন্তব্য থাকলে এই বক্সে আপনি টাইপ করে দিবেন। তারপর নিচ থেকে আপনি যখনই কনফার্মে ক্লিক করবেন, আপনার যদি অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অন করা থাকে সেক্ষেত্রে আপনার জিমেইলে ওটিপি যাবে। ওটিপিটা যখনই আপনি এখানে বসিয়ে দিবেন সাথে সাথে দেখবেন সাকসেসফুল অ্যাডেড লেখা চলে আসবে, আপনার পেমেন্ট মেথডটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে 750 নাম্বার এটা কিন্তু আমরা মাত্র অ্যাড করলাম, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের বিকাশ নাম্বারটি সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত এখানে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি যদি একাধিক অ্যাড করতে চান একই প্রসেস যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা বাইন্যান্সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, হয়তো আপনার অ্যাকাউন্টটা এখনো ভালোভাবে ভেরিফাই করেন নাই, বা ভেরিফিকেশন প্লাস যে ব্যাচ আছে এটা হয়তো আপনারা নেন নাই। তো কিভাবে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভেরিফাই প্লাস নিতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন, যেটা অলরেডি আপনার সামনে স্ক্রিনে শো হইতেছে। আর আপনারা যারা বাইন্যান্সে P2P মার্কেট প্লেসে কাজ করতে চান, কিভাবে P2P করবেন এই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।